গতকাল ছিল সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী। আমি করেছি আমার নিজের মতো টুকটাক। মনটা একদম ভালো নেই, বছরের শুরুতে প্রিয়জনের বিয়োগ, খুবই কষ্ট। শান্তনার মৃত্যুটাকে মেনে নিতে পারছি না, বারবার মনে পড়ছে ওর কথা, ওর হাসি, সব কিছু মনে পড়ছে। কিন্তু তাও করেছিলাম বাসন্তী পোলাও, তারপরে আলুর দম, 5 রকম ভাজা, কুল আর টমেটো দিয়ে একটা চাটনি, আর পায়েস। গুড়ের পায়েসই করার চেষ্টা করেছিলাম, গুড়টা একটু কম হয়েছিল, চিনি বাতাসা দিয়েছিলাম। আর সকালবেলা করতে পারিনি, খুব শরীর খারাপ ছিল, জ্বর জারিতে ভুগছি কদিন ধরে, জানো তো। তাই পুজো করেছিলাম সন্ধেবেলা। আর দই, মিষ্টি, রসগোল্লা, এই ফল সব ইয়াসের বাবাই এনে দিয়েছিল, এই দিয়েই পুজো করেছি নিজের মতো করে। ঈশ্বর তো বেলপাতাতেই তুষ্ট, আর ভক্তিটাই দিয়ে মোটামুটিভাবে করলাম, নিজের হাতে সব কিছু করেছি। আর আমার মা বলেছিল যে বৃহস্পতিবার রাত 1:30টায় পঞ্চমী লাগছে, শুক্রবার রাত 12:30টায় ছাড়বে। তাই অনেকটা সময়, ওই জন্যে ধীরে সুস্থে সকালবেলাটা নিজের বাড়ির রান্নাবান্না, তারপরে ভোগ রান্না সব কিছু করে নিজের মতো করে গুছিয়ে করেছিলাম। ছোটোবেলা থেকে, বা বিয়াসেরও ছোটোবেলায় সকাল সকাল পুজো বা সকাল সকাল অঞ্জলির ব্যাপারটা ছিল। আর এখন তো সেরমভাবে আর বাড়িতে পড়াশোনার খুব একটা পাট নেই, তার জন্য সবাই বড় হয়ে গেছে। তার জন্যে ওই নিজের মতো ওই সন্ধেবেলা করেই, যেহেতু পঞ্চমীটাও ছিল, এই সন্ধেবেলা করেই করেছি। আর বিয়াসের বাবা প্রচুর ফল আনে, আর ভাল লাগে না। আমি তো ফল খাই না, আমার গলব্লাডার নেই বলে ফল খাই না, কিন্তু তাও আনে। ওই যা আনে সব শুদ্ধ ধরে দিই। করোনার পর থেকে তো আর কাটা ফল দেওয়ার ব্যাপারটা উঠে গেছে। পাড়া থেকেও সবাই প্রসাদ দিয়েছিল, আমিও একটু প্যাকেটের ব্যবস্থা করেছিলাম। এভাবেই কেটে গেছে দিনটা।